আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 123তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো ইয়াজুজ মাজুজ, তাদের প্রাচীর ছিদ্র হয়ে গিয়েছে। প্রাচীর ভেঙ্গে যখন প্রাচীর ভেঙ্গে যাবে তখন তারা বের হয়ে আসবে, আরববাসীদেরকে ধ্বংস করবে। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা। সহিহুল বুখারী প্রথম খণ্ড, আরবি 472 পৃষ্ঠা, কিতাবুল আম্বিয়া, বাবু কিসসাতি ইয়াজুজা ওয়া মাজুজা। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3346 এবং 3347। তো যাই হোক, দুইটা হাদিস আলোচনার আগে কিছু পরিচিতি যদি না বলি তাহলে তো বোঝা যাবে না। ইয়াজুজ মাজুজ সে ইসলামিক বা আল্লাহর এই দ্বীনে হুকুম শাসন ব্যবস্থার দায়িত্বে ছিলেন জুলকারনাইন, ইসলামিক শাসক ছিলেন। তো জুলকারনাইন এমন ক্ষমতা ছিলেন, পৃথিবীর পূর্ব পশ্চিম অল্প সময়ের মধ্যে সফর করতে পারতেন। তো একদিন উনি পূর্ব থেকে পশ্চিমে আসলেন, আর লোকেরা তার নিকট বললেন যে ইয়াজুজ মাজুজ যে এরা এত খারাপ জাতি, এরাও মানব জাতি, কিন্তু এরা খুবই দাঙ্গা হাঙ্গামা চালাতো, তারা ঝগড়া ফাসাদ করতো, লুটোরাজ করতো, খাদ্য সেগুলো ছিনিয়ে নিয়ে যেত, আর ভোর হওয়ার আগেই পাহাড়ের গুহায় লুকিয়ে পড়তো। রাত হওয়া মাত্রই আবার অত্যাচার শুরু হতো। তাদের সাথে এলাকার জনগণ পারত না, এরকম অত্যাচার শুরু করে দিয়েছিল। অতিষ্ঠ হয়ে জুলকারনাইনকে বিচার দিলেন। তিনি বললেন যে ঠিক আছে। তারা বললেন যে আমরা আপনাকে সাহায্য করব। তখন লোহার স্তূপ করা হলো, পাথর গলিয়ে সেখানে প্রাচীর দেওয়া হলো, যাতে তারা লোকালয়ে আর না আসতে পারে। সেই যে তখন থেকে ইয়াজুজ মাজুজ এই জাতিটা বন্দী হয়ে আছে, আজও পর্যন্ত সেখানে বন্দী। তারা সূর্যের আলো পায়, কিন্তু তারা বহির্বিশ্বে আসতে পারে না ওই প্রাচীরের কারণে। প্রাচীর যখন ভেঙে ফেলা হবে, একসময় আল্লাহ তাআলা যখন তাদেরকে বাহির করবেন, তখন এটা ভেঙে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা ছিদ্র হয়ে গিয়েছে, এটা অতি তাড়াতাড়ি ভেঙে তারা লোকালয়ে চলে আসবে, আরববাসীকে তারা ধ্বংস করবে। তো এই বিষয়ে এখানে দুইটি হাদিস, এখানে একটি কোরআনের আয়াত আছে, সূরা কাহফের 84 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত এই জুলকারনাইনের এই ইয়াজুজ মাজুজের বিস্তারিত ঘটনা আছে। এটা আপনারা দেখে নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালু ইয়া যিল কারনাইনি
ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। সূরা কাহফ সূরা 96 নম্বর আয়াত। ক্বালু তাহারা বলল, ইয়া আনজিল করনাইনি, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, নিশ্চয় ইয়াজুজ মাজুজগণ, মুফসিদুনা ফিল আরদে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতেছে। যাই হোক, এখানে বিস্তারিত ঘটনা আছে। তো এই আয়াতের মধ্যে বিস্তারিত আছে যে লোহা দিয়ে, জুবুর আল হাদিদ মানে হাদিদ মানে লোহা, লোহা দিয়ে সেই এই সীসা মিশ্রিত করে আগুন দিয়ে গলিয়ে এমন প্রাচীর করে দিলেন, ইয়াজুজ মাজুজ আর আসতে পারলো না। তার আজও পর্যন্ত সেখানে আটকা আছে। তো সেই বিষয়ে এখন দুইটি হাদিস বলবো। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير أن زينب بنت أبي سلمة حدثته عن أم حبيبة بنت أبي سفيان عن زينب بنت جحش أن النبي صلى الله عليه وسلم জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, دخل عليها فزعا يقول لا إله إلا الله। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রবেশ করলেন। ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাবি মিন শাররি قد اقترب। আরবদের জন্য ধ্বংস অনিবার্য, মিন শাররিন তাদের পাপাচারের জন্য, قد اقترب সেই ধ্বংস অতি নিকটে। ফুতিহাল ইয়াউমা মিন মির রাদমি ইয়াজুজা ওয়া মাজুজা, তে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর ছিদ্র হয়ে গিয়েছে। মিসলু হাযিহি ওয়া হাল্লাকা বিইসবাইহিল ইবহামি ওয়াল্লাতী তালিহা। তিনি তার হাতের বৃদ্ধাঙ্গুলি শাহাদত আঙ্গুল মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখালেন। ফাকালাত জাইনাব বিনতে জাহশিন, অতঃপর জাইনাব বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আনাহলিকু ওয়া ফিনাস সালিহুনা, আমাদের মধ্যে গুণবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? ক্বালা নাআম ইযা কাসুরাল খাবাসু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যখন পাপাচার অতিমাত্রায় বেড়ে যাবে। حدثنا مسلم بن إبراهيم
حدثنا وهيب حدثنا ابن طاووس عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال فتح الله من ردم يأجوج ومأجوج আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের প্রাচীর ছিদ্র করে দিয়েছেন। মিসলা হাযা ওয়া আকাদা বিয়াদিহি 90, এই বলে তিনি তার হাতে 90 সংখ্যার আকৃতির মতো করে দেখালেন। তো যাই হোক, এখন মূল কথা তো আপনারা বুঝতে পারলেন যে ইয়াজুজ মাজুজ সেই জুলকারনাইনের শাসনামলে প্রাচীর দ্বারা যে আটকা অবস্থা আটকে রেখেছিলেন, আজও তারা সে আটক অবস্থায় আছে এই পৃথিবীতে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো এরকম সেই তাদের শত শত স্যাটেলাইট পৃথিবীর সব কিছু খবর নেয়, সমুদ্রের জাহাজ, মানবজাত মানুষের বিভিন্ন এলাকার গ্রামগঞ্জ সব খবর তারা পায়, কিন্তু ইয়াজুজ মাজুজের খবর স্যাটেলাইটে ধরা পড়ে না। আল্লাহ তাআলা গোপন রাখবেন, এই জন্য আর এটা প্রকাশ কেউ করতে পারবে না। যাই হোক, ইতিহাসে আছে যে কিছু লোক ইয়াজুজ মাজুজের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। এরা মুসলিম গবেষক, তারা বিশাল একটা এলাকা, পাহাড়, সেখানে কেউ বসবাস করে না, বিশাল এরিয়া, সেখানে গাছপালা জঙ্গল অনেক, সেখানে তারা প্রাচীর দেখতে পেয়েছিলেন, কিন্তু তারা সেই নিকটে যাইতে পারেন নাই। ওই কাছাকাছি গেলে সেই বিদ্যুৎ এই চমকায়, বিদ্যুৎ তাদের শরীরে এসে পড়ে, এরকম কয়েকজন মারাও গেল। তো বিদ্যুতের চমকানি তারা দেখে, হঠাৎ এরকম অবস্থা দেখে তারা আর অগ্রসর হলেন না, তারা ভয়ে চলে আসলেন। তবে ইউরোপ ইউনিয়ন এদেরকে বলছিলেন যে আপনারা এটা তথ্য সংগ্রহ করুন ইয়াজুজ মাজুজের বিষয়। তারা বলল যে এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা এই গবেষণায় অর্থ নষ্ট করতে পারবো না। যাই হোক, আল্লাহ তাআলা গোপন রাখলে আর কে প্রকাশ করে। তো ইয়াজুজ মাজুজের এত সংখ্যা, তারা হাদিসে অন্যত্র আসছে যখন প্রাচীর ভেঙে যাবে, তারা যখন আসবে এমন ভাবে আসতে থাকবে সংখ্যা, তা আদের আশেপাশে ওখান থেকে বাইর হওয়ার পরে আশেপাশে যে এই নদী নালা থাকবে আছে, সেই নদী নালার পানি পর্যন্ত তারা পানি পান করে পানি ফুরিয়ে ফেলবে। তারা এত সংখ্যক, তারা আরববাসীদের উপর তারা একবার গজবের মতো ঝাঁপিয়ে পড়বে, তাদের বাড়িতে লুটপাট শুরু করবে। তাদের দীর্ঘদিনের খানা পিনার কষ্টে তারা সেখানে তাদের বাড়িতে সব কিছু লুটপাট করে খাওয়া দাওয়া শুরু করবে। খাইতে খাইতে যখন শস্য খাদ্য ফুরিয়ে যাবে, তখন মানুষদেরকেও চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে ক্ষুধা মিটানোর জন্য। এরকমভাবে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গিয়েছিলেন। তো তখন যখন বললেন যে দাখালা আলাইহা ফাজিআন, যে ভয়ে আতঙ্কগ্রস্ত ভীত সন্ত্রস্ত মন নিয়ে তিনি তার নিকট গেলেন। ইয়াকুলু, এবং বলতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকলেন। আর বললেন ওয়াইলুল লিল আরবি, আরবদের জন্য ধ্বংস অনিবার্য, মিন শাররি, তাদের পাপাচারের জন্য, কদ ইকতারাবা, সেই ধ্বংস অতি নিকটে, ফুতিহাল ইয়াউমা
মির রাদমি ইয়াজুজা ওয়া মাজুজা। আর ইয়াজুজ মাজুজের এই প্রাচীর ছিদ্র হয়ে গিয়েছে। রদমি মানে শক্ত প্রাচীর, ফুতিহা মানে ছিদ্র হওয়া, মানে খুলে যাওয়া। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে ওয়াহাল্লাকা বিইসবাইহি ইবহামি আল্লাতি তালিহা, মানে এখানে বলা হয়েছে বৃদ্ধা আঙ্গুল এবং শাহাদত আঙ্গুল মিলিয়ে গোলাকার করে এখানে ছিদ্রের একটা পরিমাপ দেখালেন যে এতটুকু ছিদ্র হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে বলা হয়েছে শেষে যে তো জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আনাহলিকু ওয়া ফিনা সালিহুনা, আমাদের মধ্যে পুণ্যবান ইমানদার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা নাআম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাসু, যখন পাপাচার অতিমাত্রায় বেড়ে যাবে। দেখেন, আরব দেশে পাপাচার কিন্তু অনেক বেড়ে গিয়েছে আগের তুলনায়। তো মেয়েদেরকে শাসন টাসন বহুত কিছু করতেছে, অনেক কিছু, বা মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে জিনা ব্যভিচারী অনেক কিছু বেড়ে গিয়েছে। যে আমাদের বাংলাদেশ থেকে মেয়েরা কর্মী হিসেবে যায়, কর্মচারী হিসেবে যায়, আর সে আরব দেশের ধনাঢ্য লোকেরা দাসী হিসাবে তাদের সাথে যৌন মিলন করে, পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরে আসে। এগুলো কিন্তু কল্পকাহিনী নয়, বর্তমান বাস্তব ঘটনা। এরকম বিভিন্ন কৌশলে তারা জিনা ব্যভিচারী করতেছে। তো তারা অনেক কাফেরদের সাথে তাদের সম্পর্ক, ইহুদি খ্রিস্টানদের হুকুমে তারা চলে। অথচ আরব দেশে যে 22টি রাষ্ট্র আছে, এই 22টি রাষ্ট্র একাত্র হয়ে তারা যদি এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, মুসলিম বহির্বিশ্বে মুসলিমদের সাথে ব্যবসা করে, তাহলে এই ইহুদি খ্রিস্টান সব দুর্বল হয়ে পড়বে, সমস্ত জাতি দুর্বল হয়ে পড়বে। কারণ সেখানে যে স্বর্ণের খনি, তৈলের খনি, আরও কত রকমের যে খনিজ সম্পদ আছে, যে সম্পদ বহির্বিশ্বে কোথাও এই সমপরিমাণ সম্পদ নাই। তো সারা পৃথিবীতে যত সম্পদ আছে, এই আরব দেশে 22টি রাষ্ট্রে তার চেয়ে অনেক বেশি আছে। তারা একতাবদ্ধ হয়ে যদি মুসলিমদের সাথে ব্যবসা করে, তারা আর অমুসলিমরা দরিদ্র গরিব হয়ে মুসলিমদের গোলামি করতে বাধ্য। কোনো যুদ্ধই লাগবে না, বিনা যুদ্ধে আর্থিক সংকটে মুসলিমদের করতলে পদতলে তা কর্মচারী হিসাবে বসবাস করবে। তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে পৃথিবীতে শাসন করার জন্য দায়িত্ব দিয়েছেন, ইসলামিক শাসন ব্যবস্থা করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই জন্য ইসলামিক এইভাবে শাসন করতে গেলে, বিশ্ব পরিচালনা করতে গেলে কিভাবে, মানে তা অর্থ যে লাগবে, কীরকম অর্থ লাগবে, তাদের অর্থের যোগান দেওয়া এবং তাদের বিভিন্ন সাহায্য করা, বিভিন্ন নিয়ন্ত্রণ করতে যে অর্থ লাগে, সমস্ত অর্থের ব্যবস্থা আল্লাহ তাআলা আরব দেশে করে দিয়েছেন। কিন্তু আমরা সেটা পারি না। আমরা দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন ফেরকা করি। অথচ আমরা মুসলিমরা কাফেরদের সাথে মিলে তাদের কর্মচারী হিসাবে আমরা জীবনযাপন করতেছি, ইনকাম করতেছি। কিন্তু আমরা মুসলিম হয়ে আরেক মুসলিমের কর্মচারী হইতে পারি না। দেখেন, এই ভারত অমুসলিম, এরা আরব দেশে কত লক্ষ লক্ষ মানে কর্মচারী, এবং বাংলাদেশে একটা কর্মচারীর যে বেতন, আর ভারতের একটা হিন্দুর বেতন তো আসছে 4-5 গুণ বেশি। যেখানে 20,000 বাংলাদেশের 20,000 টাকা যদি পায়, তারা পায় কয়েক লক্ষ এই ভারতের হিন্দুরা। তো এইরকমভাবে তারা মুসলিম হয়ে মুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না, কাফেরদের সাথে করে। এই জন্য আমাদের পতন অতি নিকটে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবরা ধ্বংস হবে, ওয়াইলুল লিল আরবি
আরবদের জন্য ধ্বংস অনিবার্য, মিন শাররি তাদের পাপাচারের জন্য, ওয়াকাদ ইকতারাবা এবং সেই ধ্বংসটা অতি নিকটে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সব মুসলিমকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যেন ইসলামিক শাসন, ইসলামিক কার্যক্রম, ইসলামিক আইন মানার জন্য আল্লাহ তাআলা, ইসলামিক শাসনে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই হাদিস থেকে আমাদের যা শিক্ষা নেওয়া দরকার, সেই শিক্ষায় চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এখানে আজকে 10টির মতো হাদিসের শাব্দিক অর্থ আছে। রদমি অর্থ শক্ত প্রাচীর, সুদৃঢ় বাধা। ফাতাহা মানে উন্মুক্ত করা। তিসঈনা মানে 90 সংখ্যা। ফাজিআন মানে ভীত, শঙ্কিত। ইকতারাবা মানে কাছে আগমন, নিকটবর্তিতা। ফতিহা মানে খুলে যাওয়া। হাল্লাকা মানে চক্কর দেওয়া, গোলাকার করা। ইসবাহা ইসবাআ মানে আঙ্গুল, অঙ্গুলি। আবহামা মানে অস্পষ্ট করা। খাবুসা মানে দুষ্ট হওয়া, মন্দ হওয়া। এগুলো আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।